পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই মাথার ভেতরটা ভার, ঠিক যেন সারা রাত কেউ কথা বলে গেছে। ফোন ধরলাম, নোটিফিকেশন, মেসেজ সব আগের মতোই, কিন্তু আমি আমি আর আগের মতো ছিলাম না। আমি কাজে বের হলাম, রাস্তা হেঁটে যাচ্ছি, চারপাশে মানুষ, হাসি, কথা, সবকিছু স্বাভাবিক, শুধু আমার ভেতরটা ছাড়া। হঠাৎ মোবাইল ভাইব্রেট করলো, একটা নাম, রাশেদ। আমি ধরিনি, কারণ আমি জানতাম ও কেন ফোন দিয়েছে। রাশেদ ছিল আমার বন্ধু, খুব কাছের, কিন্তু সে সেই লোক যে সব সময় বলে, ভাই এত ভাবিস কেন, জীবনটা এনজয় কর। আমি আজ আর এনজয় করতে পারছিলাম না। ফোনটা পকেটে ঢুকালাম, একটা কফি শপে ঢুকলাম, চা কফির গন্ধ, হালকা গান। আমি বসে আছি, চিন্তা করছি। হঠাৎ চোখ পড়লো সামনের টেবিলে বসা একজন লোকের দিকে, মধ্যবয়সী, চোখে শান্তি। সে কফি নেওয়ার আগে হালকা করে বলল, বিসমিল্লাহ। এই ছোট্ট শব্দটা আমার বুকে লেগে গেল। আমি নিজেকে বললাম, এইসব ভাবনা বাদ দে, এগুলো কাটতাম, কিন্তু মন মানছিল না। আমি বের হয়ে এলাম, হাঁটছি, হাঁটতে আছে। তখনই পেছন থেকে একটা কণ্ঠ, এই যে। আমি করলাম, রাশেদ। কি রে, কাল থেকে ফোন ধরছিস না কেন? আমি বললাম, ব্যস্ত ছিলাম। ও আমার কাঁধে হাত রাখলো, বলল, চল আজকে একটু আড্ডা দিই, মনটা ফুরফুরে হয়ে যাবে। এই জায়গাটায় আমি বুঝলাম আমি পালাতে চাইছি। আমি চাইছিলাম এই প্রশ্নগুলো থেকে পালাতে, এই অস্বস্তি থেকে পালাতে, নিজের ভিতরেও ভয় থেকে পালাতে। আমি বললাম, আজ না। রাশেদ অবাক, সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। আর সেই দৃষ্টিতে আমি প্রথমবার বুঝলাম আমি বদলাতে শুরু করেছি। কিন্তু আমি জানতাম না এই বদল আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আর পালানোর রাস্তা থাকে না। সেটাই বলবো পরের পর্বে।